হেরাল্ড কংগ্রেসের ধার চোকাতে না পেয়ে হাত বদল হয়ে চলে গেল ইয়ং ইন্ডিয়ার কাছে, কিন্তু এতে অভিযোগটা কোথায় চলুন বুঝে নেওয়া যাক। সুব্রমণিয়াম স্বামী 2012 সালে মামলা দায়ের করেন। তার অভিযোগ ছিল এজিএল হেরাল্ড, ইয়ং ইন্ডিয়া বা কংগ্রেস একই জায়গায় একই কিছু লোক শীর্ষ পদে, তারাই আর্থিক তছরূপ করছেন। মূল লাভ তুলছে গান্ধী পরিবার। রাজনৈতিক দল হিসেবে কংগ্রেস ঋণ দিতে পারে না। এজিএল এর শুরুতে 5000 শেয়ার হোল্ডার ছিলেন। 2008 সালে কাগজ বন্ধ হয়েছিল। 2008 সালে 1054 জন শেয়ার হোল্ডার বেঁচেছিলেন। বেশ কিছু শেয়ার হস্তান্তর করা হয়। শেয়ার হোল্ডারদের মধ্যে রাহুল, প্রিয়াঙ্কা গান্ধীর নাম ছিল। ললিত সুরি থেকে নাম ছিল অমিতাভ বচ্চনেরও। অভিযোগ, বাকি শেয়ার হোল্ডাররা হস্তান্তর নিয়ে কিছু জানতেন না। আরও অভিযোগ ওঠে 50 লক্ষ টাকার বিনিময়ে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের হস্তান্তর হয়। এজিএল নিয়ে নিয়েছিল ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। ডোটেক্স মার্চেন্টাইজ প্রাইভেট লিমিটেডের থেকে টাকা নেয় ইয়ং ইন্ডিয়া। অভিযোগ, বেআইনিভাবে 1 কোটি টাকা নেওয়া হয়। ডোটেক্স মার্চেন্টাইজ প্রাইভেট লিমিটেড রেজিস্টার্ড কোম্পানি। সেই কোম্পানি যে ঠিকানায়, সেখানে রয়েছে স্রেফ একটি 3 কামরার ফ্ল্যাট। গত 20 বছর ধরে সেখানে বাস করেন এক কেয়ারটেকার। কংগ্রেসের দাবি, গোটাটাই কংগ্রেস আর তার অভ্যন্তরীণ বিষয়। এতে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ নিষ্প্রয়োজন। তবে পাল্টা এই অভিযোগ ওঠে 2010 সালে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের 72তম বার্ষিক রিপোর্টে 90.21 কোটি টাকা ঋণের উল্লেখ ছিল না। এরপর ইয়ং ইন্ডিয়ার কাছে এজিএল হস্তান্তর হয়। তারপর ঋণের বিষয় সামনে আসে। এই হস্তান্তরের জন্যই কি ঋণ? অর্থাৎ কংগ্রেসের খবরের কাগজে ঋণ দেয়, তার দায় কংগ্রেসেরই আরেক সংস্থা নিয়ে তাকে কুক্ষিগত করে। এই গোলক ধাঁধাতেই দুর্নীতি হাতড়ে বেড়াচ্ছে ইডি আর আয়কর দফতর। চাপ বাড়ছে গান্ধী পরিবারের উপর। পাল্টা দাবি রাজনৈতিক প্রতিহিংসার। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।